ঈদ যাত্রাতে বা ঈদের আগে পরেতে আমাদের একটা বহু মানুষ তার কর্মস্থল থেকে নারী টানে বাড়িতে যায়, আবার ফিরে আসে। সেই যাত্রাটাকে আমরা নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য বিআরটির পক্ষ থেকে নানাবিধ আমরা পদক্ষেপ নিয়েছি, যেগুলা আপনারাও আমাদেরকে সহযোগিতা করছেন। সেগুলো আমি দু একটা যে বলতে পারি যে আপনারা জানেন যে ফার্স্ট হচ্ছে আমাদের পক্ষ থেকে যাত্রীদেরকে বা যারা পরিবহন পরিচালনা করছে, পাশাপাশি চালক, সুপারভাইজার, হেল্পার, সবার মোটিভেশনাল কিছু কথাবার্তা যেগুলো বললে মানুষ কিছুটা হলেও চিন্তা করবে যে সেই জন্য সঠিকভাবে গাড়িটা পরিচালনা করে যাত্রীরা নিরাপদে পৌঁছতে পারে। আমাদের মোবাইল কোড রয়েছে, অর্থাৎ পরিবহন আইন বা আদার যে ইস্যুগুলো রয়েছে সেটা যদি কি লঙ্ঘন করে সেখানে আমাদের আইনের প্রয়োগের জন্য আমরা সারা দেশে বিএটির পক্ষ থেকে 100টি মোবাইল কোড চালু রয়েছে। এবং আপনারা জানেন জেলা প্রশাসনের মোবাইল কোড আছে। আমাদের বিআরটি, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি, শ্রমিক সমিতি এবং মিডিয়া সকলে মিলেমিশেই কিন্তু আমরা এই চেষ্টাতে আন্তরিকভাবে কাজ করছি, যাতে করে মানুষ নিরাপদে তার বাড়ি ফিরতে পারে এবং ঈদ শেষে আবার নিরাপদে তার কর্মস্থলে ফিরতে পারে। যেসব পদক্ষেপ নিয়েছেন, এখন তো আমরা আসলে ঢাকা কেন্দ্রিক সবচেয়ে বেশি কার্যক্রমগুলো দেখি। ঢাকার একটু চিত্রটা বলবেন যে কী ধরনের আপনারা কতটুকু এখন পর্যন্ত মনে করেন সাকসেস? ঢাকাতে বিশেষ করে ঈদের আগে যেটা হয় জানেন, ঢাকা থেকেই সারা দেশে মানুষ তার বাড়িতে যায়। সেক্ষেত্রে ঢাকাতে একটা বিশাল চাপ আমরা সবসময় দেখে থাকি, এবারও ছিল। সেই জন্য আমরা আমাদের এই বিআরটিতে একটা জাতীয় কন্ট্রোল রুম খুলেছি। সেখানে আমাদের 6টা টেলিফোন রয়েছে। সেখানে থেকে আমরা যানজটের বিষয়, যাত্রীদের যে কোনো দুর্ভোগের বিষয় বা দুর্ঘটনার বিষয় বা অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়গুলো আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করছি। যে কোনো অভিযোগ পেলেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে ফিল্ড ম্যাজিস্ট্রেট রয়েছে, আমাদের মোবাইল কোর্ট রয়েছে, আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএ এবং মালিক সমিতি বা শ্রমিক সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগুলো নিরসন করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এবার আমাদের এই বিষয়গুলো তেমন একটা আসেনি, আসলে আমরা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা করছি এবং সফল হয়েছি। ওই জায়গাটাই বলছি যে বরাবরই যেসব অভিযোগ থাকে যে যাত্রী হয়রানি, বাড়তি ভাড়া, তারপরে বেপরোয়া গাড়ি চালানো, সেগুলো এবার কতটুকু নিয়ন্ত্রণ করা গেল? আপনারা সরজমিনে দেখেছেন, আসলে আমরা এ বিষয়ে সকলে মিলে চেষ্টা করেছি। যেহেতু সকলেই বলছেন যে এবার এই যাত্রাটা আল্লাহর রহমতে সুন্দর হয়েছে, সকলেই আনন্দে চিত্তে বাড়াই যেতে পেরেছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের চেষ্টা, আন্তরিকতা, এটার প্রতিফলন ঘটেছে, আপনাদেরও সহযোগিতা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা কাজ করছে সারা দেশে, তাদের প্রতি কী কী নির্দেশনা ছিল? ভ্রাম্যমাণ আদালত বিশেষ করে তো একটা আদালত, সেক্ষেত্রে আমরা ঈদের সময়ে চেষ্টা করি যে ফার্স্ট ইস্যু হচ্ছে মানুষের নির্বিঘ্ন দুর্ভোগমুক্ত, এত কোনো ধরনের যেন হ্যাসেল না হয়, হ্যাসেল ফ্রি যেন যাতায়াত করতে পারে। সেখানে যে কোনো বাধা আসলেই তারা সেগুলোকে দূর করার চেষ্টা করেছে। আর যেখানে আইনের ব্যত্যয় ঘটেছে বা লঙ্ঘন হয়েছে সেখানে আইন প্রয়োগ করছে। তার পাশাপাশি আপনারা জানেন যে ওভার স্পিড বা ওভারটেকিংয়ে যেগুলো বিষয় আছে, সেগুলো তো যে নিয়ম রয়েছে সেই নিয়ম পরিপালনের জন্য আমার নির্দেশনা দিয়েছে এবং সেগুলো আপনারা লক্ষ্য করেছেন সেগুলো অনেকটাই কিন্তু পরিপালন হচ্ছে এবং অনেকটাই হয়তো আমরা সফলতার দিকে যাব বলে আশা করছি। আর দুই একদিন হয়তো এই সপ্তাহের মধ্যে এখন মানুষজন আবার সেই ফেরা, আজকে থেকে অফিস শুরু হলো, যদিও মানুষজন এখনো পুরোপুরি আসেনি, আসছে, আসারটা কেমন আশা করছি ঢাকায় ফেরা? আমরা ফেরার জন্য বিশেষ করে ঢাকার বাইরে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সব ডিস্ট্রিক্টে আমাদের অ্যাক্টিভিটিস চালু রেখেছি। বিশেষ করে আমাদের নিজস্ব মোবাইল কোড রয়েছে, আমাদের বিআরটি এর লোকজন রয়েছে, সেখানেও আমরা জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তা নিচ্ছি। সেখানেও যে মালিক সমিতি, শ্রমিক সমিতি, তাদেরকে সহায়তা নিচ্ছি। সেখানে আমরা স্পেশালি এই ঈদের পরে যা চালু করেছি যে প্রত্যেকটা টার্মিনালে, ঢাকা নয় সারা দেশেই, অর্থাৎ যারা গাড়ি চালক, সুপারভাইজার, হেল্পার, সবাইকে একটু মোটিভেট করার চেষ্টা করছি যাতে করে তাদের যাত্রাটা স্মুথ হয়। বিশেষ করে ওভার স্পিড অ্যান্ড ওভারটেকিং যে ইস্যুটা আছে এবং তারা যেন মোবাইল ফোন চালানোর সময় ব্যবহার না করে, এই বিষয়গুলো আমরা জোর দিয়েছি যাতে তারা এগুলো ব্যবহার না করে এবং নিয়মটা মেনে চলে। সেই জন্য আমরা দিন রাত এই চেষ্টা করে যাচ্ছি যাতে করে তারা মোটিভেটেড হয়ে তারা নিয়ম মেনে গাড়ি চালিয়ে ঢাকা আসতে পারে এবং যাত্রীরা নিরাপদে ফিরতে পারে। পাশাপাশি আমরা মাইকিংও চালু করে রাখছি, যে তথ্যগুলো সবার কি জানা দরকার সেটা যাত্রী, সাধারণ মানুষ বা পরিবহনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবার জন্য আমরা এই প্রচারটা চালু রেখেছি। জনবল দিয়ে পাচ্ছেন? জনবল সংকট হলেও আমাদের
বিআরটি বিষয়ে আপনারা জানেন আমাদের সারা দেশে অফিস রয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের অফিসের পাশাপাশি আমরা জেলা প্রশাসনে পুলিশ বিভাগের সহায়তা নিয়ে থাকি। হাইওয়ে পুলিশ রয়েছে বা অন্য যে সংস্থাগুলো রয়েছে আমাদেরকে সবাই সহায়তা করে, সকলের সহায়তা মিডিয়ার সহায়তা নিয়ে আমরা কাজগুলো করি। বিশেষ করে আপনারা আমাদেরকে অনেক তথ্য দিয়ে থাকেন, সেগুলো আমাদের অনেক কাজে লাগে। আমরা বিশেষ করে আন্তরিকতা হচ্ছে বড় কথা, লোক কম বেশি সেগুলো স্বাভাবিক, বাট আমরা ডেডিকেটেড যে মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, দিঘি যাওয়ার একটা বড় লক্ষ্য, স্পেশালি ঈদে সারা সারা সময়ের জন্য।